অন্য কোনো কারণ নয়, টিম কম্বিনেশনের কারণেই মিরাজকে টি-20 দল থেকে বাদ দিয়েছেন নির্বাচকরা। তবে দ্রুতই ক্রিকেটের সব ফরম্যাটে ফেরানো হবে এই অলরাউন্ডারকে, বলছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মিরাজ কি উপেক্ষিত? কেনই বা মিরাজকে টি-20 দলে রাখা হচ্ছে না? টেস্ট আর ওয়ানডে খেলে কি ক্যারিয়ার শেষ করবেন মিরাজ? আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 দল ঘোষণা হওয়ার পর থেকেই এমন প্রশ্ন ঘুরছে মানুষের মনে। সাকিব আল হাসানের পর টাইগারদের একমাত্র ক্রিকেটার হিসেবে ব্যাটে বলে পারফর্ম করে যাচ্ছেন প্রতিনিয়ত। তবে কেন টি-20 দলে রাখা হলো না এই অলরাউন্ডারকে? সেই উত্তর দিয়েছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, এটা আমাদের তার জন্য খুব, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। সে উইকেটে অনেক ভালো পারফর্ম করছে। যেটা আমি বললাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। তবে দ্রুতই জাতীয় দলের সব ফরম্যাটে দেখা যাবে মিরাজকে, জানালেন সালাউদ্দিন। মিরাজকে আমরা এখনো বলি না যে সে টি-20 খেলতে হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে টি-20 জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় টিমে ব্যাক করবে। জাতীয় দলে রাখা হয়েছে একই পজিশনে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে, কিন্তু কেন? তার উত্তর দিলেন টাইগারদের এই সিনিয়র কোচ। আপনি কয় নম্বরে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনি 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। এদিকে মুস্তাফিজ তাসকিনদের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস চাকরি ছেড়েছেন। তার জায়গায় কে আসবেন নতুন পেস বোলিং কোচ হিসেবে তা নিয়ে চলছে আলোচনা। তবে তার জায়গায় যোগ দিবেন অস্ট্রেলিয়ান শন টেইট, তা অনেকটাই নিশ্চিত। সুকন সরকার, নিউজ 24, ঢাকা।